জীবনের কিছু কিছু অর্জন স্মৃতির পাতায় গেঁথে থাকে আমরণ। আমার এই তিলিচু লেকের ট্রেকটা এমনই একটা অর্জন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল 6টা, সেই কাঙ্ক্ষিত তিলিচু লেক এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকাল সকাল। পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে। এখন আমার গন্তব্য লেকের দিকে। হোটেল খানসার খান এন্ড রেস্টুরেন্ট, তিলিচু বেস ক্যাম্প, 4155 মিটার। এই হোটেলেই গতকাল রাতে ছিলাম। আল্লাহু আকবার। ওই তো তিলিচু লেকের পাশে যে বরফ আবৃত পাহাড়টি দেখা যাচ্ছে, ওদিকেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ওই তো নিচে তিলিচু বেস ক্যাম্প, যেখানে গতকাল রাতে ছিলাম। সকালবেলা ওখান থেকে বের হয়ে ধীরে ধীরে আঁকা বাঁকা পথ দিয়ে এ পর্যন্ত চলে এসেছি। নিচে ঝর্ণা, ওই দূর থেকে ঝর্ণার পানিগুলো আসতেছে, আর রৌদ্র লেগে তুষারাবৃত পাহাড় এখন আগুনে পরিণত হয়ে গেছে, মানে গোল্ডেন কালার হয়ে গেছে। ধীরে ধীরে ওই যে লোকজন যাচ্ছে, ওদিকে আমাকে যেতে হবে। রোদ্র উঠে গেছে, আর রোদ ওঠার কারণে ঠান্ডা আগের থেকে একটু কম লাগতেছে এখন। সকালে যে সময় বেরিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, এখন একটু কমে গেছে। ওই যে সূর্য উদিত হচ্ছে পূর্ব আকাশে। রোদ্দুর ওঠার পরেও রাস্তাটা এখনো ভেজা, স্যাঁতস্যাঁতে ভাব রয়ে গেছে। যারা রাত্রি 4টার সময় ট্রেকিংয়ে বের হয়েছিল, তখন আরও বেশি ভেজা ছিল। আমরা যারা এখনো যাচ্ছি এই রাস্তা দিয়ে, তাদেরকেও খুব সাবধানে এই রাস্তা পাড়ি দিতে হচ্ছে। চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাই, তখন
এই বরফ আবৃত পাহাড় দেখে মন এবং শরীর দুটোই চাঙ্গা হয়ে যায়। আমার সাথে এখন যে চলতেছে উনি আসছে পোল্যান্ড থেকে, আমাদের মধ্যেও বয়স হলো 34। এর আগে ট্রেকিং করছে। তো আমি ফার্স্ট টাইম খুব স্লো ট্রেকিং করতেছি। সরাসরি বের হয়েছি, এখন মেবি 9টা বাজে, 9:51। এখন যে ট্রেলটা করতেছি এটা খুবই টাফ, একদম খারাপ। তোমার সাথে একটু কথা হইল, ভালো লাগলো, বললাম তাই ভিডিও নেই, বললো যে কোনো সমস্যা নেই। রতন ভাই দেখেন কত খারা। মনে আছে গাটা লোকের কথা, সারসুর, যেটা 21টা লোভ ছিল, এখানে এর চেয়ে বেশি লোভ হবে। ওই দেখেন নিচের, মনে হচ্ছে সমতল, আসলে সমতল না। এদিকে দেখেন আস্তে আস্তে, এই দেখেন, এই দেখেন, এই কতটা খারাপ। এখানে যদি আসতেন সম্ভব ছিল না, আমরা যদি ঘোড়া নিয়ে আসতেন তাও পসিবল ছিল না, কারণ এটা তোরে খারা। এটা উঠতে নামতে ঘোড়ার যে ডাউন হিলের আপ হিলের যে অবস্থা হইতো, তাতে আপনি নিশ্চিত জ্ঞান হারাইতেন। আসেন নাই, খুব ভালো করছেন। আর মাস্টার, তোমার এনার্জি আরো বাড়াইতে হবো। তোমার যে এনার্জি শুরুতে ভালো থাকে, কিন্তু শেষে এসে তোমার এনার্জি ডাউন খায়। এই এনার্জি নিয়ে আসলে পারে মাঝপথে তোমার মনে করে যায় থেকে যেতে হবো, তিরিশে লেগাইতে হবো না। বেস ক্যাম্প থেকে বেরোইছি 6টায়, এখন বাজে 10:21। এই যে দেখেন আরো কি খারাপ, উপরে ওই যে কোনা দেখা যাইতেছে না, ওই কোনা দিয়েও আরো উপরে উঠতে হবে। এখান দিয়ে যে রাস্তা আছে, যারা স্বাভাবিক ট্রেল করে তাদের জন্য হয়তো আধা ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু আমার এখান থেকে আরো 2 ঘন্টা সময় লাগবে। আসতেছি, দেখা হবে। আরে ভিউ আর ভিউ, আল্লাহু আকবার। কোথায় চলে এসেছি দেখেন, দেখেন রতন ভাই, দেখেন রিজন। তোমার এই এনার্জি দিয়ে কাজ হতো না, কাজ হতো না। তোমার এনার্জি বাড়াইতে হবে, বাড়াইতে হবে। উপায় নাই। सुकून चाहिए आपको, शांति चाहिए, शांति, दिलेर शांति, मनेर शांति। शांतिर যত উপমা আছে, যখন চোখের সামনে এরকম সাদা ধবধবে শুভ্র বরফ আবৃত পাহাড় যখন চোখের সামনে থাকে, তখন দিল এমনিতেই শান্তিতে ভরে যায়। সকাল থেকে হাঁটতেছি, একটু করে হাঁটা, একটু করে রেস্ট নেওয়া, এভাবেই ট্রেকিং চলছে। তবে খুব কষ্ট, ট্রেকিং করাটা খুবই কষ্টকর। কিন্তু কষ্টের মাঝে যখন
ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছি, আর বরফের পাহাড়গুলো একদম কাছে চলে আসতেছে। দিলটা শান্তিতে ভরে যাচ্ছে, আর কষ্ট করে যে হেঁটে আসতেছি, এই কষ্টগুলো ভুলে যাচ্ছি। শান্তির যত বাণী আছে আমার কাছে আজকে সবকিছুই এই বিশাল বরফের পাহাড়ের কাছে সব মলিন হয়ে যাচ্ছে। এই বিশাল পাহাড়ের কাছে সব ভুলে গেছি। এখানে বসে থাকতে কি যে ভালো লাগতেছে, মনে হচ্ছে এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকলেও কোনো ক্লান্তি নাই। দিনের মধ্যে শান্তি আর শান্তি। এখানে বসে থেকে দুনিয়ার সবকিছু ভুলে যাবেন, কিন্তু বিরক্তর কোনো কারণ নেই, অশান্তির কোনো কারণ নেই। চোখের মধ্যে এক ধরনের শান্তির তৃপ্তি, যার ভাষা আমার জানা নেই। কবি বলেছেন এ পথের শেষ কোথায়, আর আমিও বলি এ পথের শেষ কোথায়। চলতেছি তো চলতেছি, আর পথ শেষ হতে যাচ্ছে না। সকালবেলায় যাদের সাথে জার্নি শুরু করেছে, একে একে সবাই তিলচুলের থেকে টাইম পাস করে, এনজয় করে চলে আসতেছে, আর আমি এখনো হেঁটে যাচ্ছি তো যাচ্ছি। আর কত সময় লাগবে সেটা বলতে পারতেছি না, তবে ইনশাল্লাহ সময় যতই লাগুক লেগে গিয়ে পৌঁছিব। হাঁটতে হাঁটতে লেকের কাছাকাছি চলে এসেছি। চারিদিকে বরফ আর বরফ, চেহারায় ক্লান্তির ছাপ, ঠোঁট শুকিয়ে শক্ত হয়ে গেছে, পিপাসায় কষ্ট হচ্ছে। ওই সামনে একটা লেক দেখা যাচ্ছে, মূলত এটা তিলিচু লেক না, তিলিচু লেকটা আরো সামনে। ভোর রাতে কিছু মানুষের আনাগোনায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ঘড়ির টাইম দেখি 4টা বাজে। জানালা দিয়ে তাকিয়ে দেখি
বাইরে অন্ধকার, আর যারা ট্রেকিং এর জন্য বের হচ্ছে সবার কাছে টর্চ এবং লাঠি। আমি সোফায় বসে যাই আর ভাবতে থাকি রাতের বেলা ট্রেকিং এর জন্য যে প্রস্তুতি দরকার তার কিছুই আমার নেই। এই জন্য সোফাতে বসে থাকি। যখন 5:20 বাজে বাইরে তাকে দেখি আস্তে আস্তে সব আলোকিত হচ্ছে, তাই ব্যাগটা রেখে হোটেলের রুম থেকে বের হই। তো বের হয়ে আমি 15-20 মিটারের মতো অগ্রসর হওয়ার পরে দাঁড়িয়ে যাই, কারণ বাইরে প্রচন্ড রকমের ঠান্ডা। যত না ঠান্ডা আমার শরীরে লাগতেছিল, হাত পায়ে লাগতেছে, তার চেয়ে বেশি লাগতেছিল আমার নাকের মধ্যে। যখন আমি নিঃশ্বাস নিতেছিলাম তখন নাকের মধ্যে এত জ্বালা পোড়া করতেছিল যেটা আসলে সহ্য করার মতো না, যার জন্য আমি আমার হোটেলে ব্যাক করি। ব্যাক করে বসে থাকি। এরপরে আমি আবার বের হই 6টায়, এবং তখন মোটামুটি সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে, চারিদিকে একদম পরিষ্কার হয়ে গেছে। তখন আর অতটা ঠান্ডা লাগতেছিল না, ইভেন নিঃশ্বাস নেওয়ার সময় নাকের মধ্যে অত জ্বালাপোড়াও করতেছিল না। তখন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকি। যদিও এই সময় ঠান্ডা -7-8 আমার কাছে অনুভব হইতেছিল, কিন্তু 5টার সময় যে বেরিয়েছিলাম 5:20, ওই ঠান্ডাটা আমার কাছে অসহনীয় ছিল, ওটা সহ্য করার মতো ছিল না। বিশেষ করে নাকের মধ্যে যখন লাগতেছিল ঠান্ডা বাতাসটা, প্রচন্ড রকমের জ্বালাপোড়া করতেছিল। সুবহানাল্লাহ। তিলিচু লেক 4919 মিটার, আমার স্বপ্নের লেক। এই লেক নিয়ে কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা ছিল, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই লেক পর্যন্ত আসতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। ট্রেকিং খুব কষ্টের একটা বিষয়, খুব কষ্টের একটা ব্যাপার। বাইক রাইড করি, এটাতে এত কষ্ট হয় না যতটা কষ্ট এই ট্রেকিংয়ে হয়। এই তেলিচু লেকে আসবো বলে শরীরের ওজন 9.5 কেজি কমানো হয়েছে। ইভেন প্রতিদিন সকালে 4-5 কিলো করে হাঁটা, দৌড়ানো, নেপালে আসার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি এই কাজগুলা করা হয়েছে। তারপরও বলবো ট্রেকিং করা একটা কঠিন কাজ। মনোবলটা পাহাড়ের মতো দৃঢ় ছিল বলেই এই কঠিন কাজটা করা সম্ভব হয়েছে। আজকে এই তিলিচু লেকে আসা পসিবল হয়েছে।
তিলিচু লেকের উপরে প্রায় 1.5 ঘন্টা সময় স্পেন্ড করে এখন ফিরে যাচ্ছি। এখানে আসার সময় লেগেছিল আমার 6 ঘন্টা 20 মিনিট। এখন যাওয়ার পালা। এখন দেখি কত দ্রুত সময়ে তিলিচু বেস ক্যাম্পে ফিরে যেতে পারি। তিলিচু লেক থেকে নামার সময় লাস্ট স্টপেজ দিয়েছিলাম বরফের ওইখানে, কিছু ভিডিও শ্যুট নিলাম। তারপরে হাঁটতেছি। এখন পর্যন্ত আর কোনো স্টপ দিই নেই, হাঁটতেই আছি। আপ হিলে ওঠার জন্য যতটা কষ্ট হয়, ডাউন হিলে ঠিক ততটাই ইজি। এখন পর্যন্ত হয়তো 15 থেকে 20 মিনিট আমি ট্রেকিং করে পর্যন্ত চলে এসেছি। কিন্তু যাওয়ার সময় এখান থেকে তিলিচু লেক পর্যন্ত যে দূরত্ব, আমার মনে হয় যে 1.5 থেকে 2 ঘন্টা সময় এখান থেকে লেগেছে। কিন্তু ডাউন হিলে হওয়ার কারণে এখন নামতে খুব ইজি হচ্ছে। অনেক পথ চলে এসেছি। তবে ডাউন হিলে নামার সময় পায়ের উপরে যথেষ্ট প্রেসার পড়ে, তো ধীরে ধীরে নামতেছি। আশা করি খুব দ্রুতই নেমে যেতে পারবো ডাউন হিলে। ওই উপর থেকে নেমে আসলাম এই পর্যন্ত। এটা হলো সেই জায়গা যেটাকে গাটালুপ বলে এবং সবচেয়ে খাড়া। ওই নিচ থেকে এই পর্যন্ত প্রায় 22টা লুপ আছে, ছোট ছোট লুপ। তবে খাড়ায় নামতে হয়, খাড়ায় উঠতে হয়। এইটুকুর মধ্যে সবচেয়ে বেশি কঠিন এবং ডেঞ্জারাস এইটুক। খুব ধীরে ধীরে নামতে হবে। ওঠার সময় তো অনেক সময় লাগছে, এখন নামার সময় কতটুকু সময় লাগবে জানি না। তারপরে ধীরে ধীরে ওই সরু রাস্তা দিয়ে চলে যেতে হবে তিলিচু বেস ক্যাম্পের দিকে। এই যে লোকজন যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে। নেড়া করা যে পাথরটা দেখা যাচ্ছে উপর থেকে এসে তার নিচের দিকে এই পাটটা ঘুরে এই পাশে নিচে নামবে। নিচে নামলেই মানে ক্যাম্প। এই সাইড থেকে যে পানিগুলো দেখা যাচ্ছে, মানে নদীর যে পানিগুলো দেখা যাচ্ছে, লাস্ট পাথরগুলোর সামনে ক্যাম্প। আর এই দিক থেকে আসলাম, ওই যে পাথর ওইখানে যেমন দাঁড়াইছিলাম বাধাই করা পাথরগুলা, ওইখান থেকে এক স্টেপে উপর চলে আসছি। এখন পর্যন্ত 3টা স্টেপে যে পর্যন্ত নামছি সবচেয়ে এই লম্বা স্টেপ দিছি। যদি বাম পায়ে একটু ব্যথা করতেছে, একটু ডান পায়ের উপর ভর দিয়ে তারপরে নামতেছি। আশা করি আরেক স্টেপেই চলে যেতে পারবো, নাহলে আরেকটা স্টেপ দিব, প্যারা নেওয়ার দরকার নেই। আর এই পাশে পিকটার নাম কি ভুলে গেছি, ওটা তো মানাসলো। রাস্তা ধীরে ধীরে
একটা মেঘের আড়ালে ঢুকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বেস ক্যাম্পে চলে এসেছি। এই ছিল সর্বশেষ ঘুরতে ঘুরতে তিলিশা লেকে ঘুরে আসলাম। বেরোছি তিলিশা লেকের থেকে 1:40-এ। এখন কয়টা বাজে টাইমটা দেখতে হবে, মোবাইলে চার্জ নেই, রুমে গিয়ে দেখতেছি টাইম কত। চলে এসেছি হোটেল খাংসার খান। কটা বাজে? আমরা আসছি 3:30টার দিকে। এখন কটা বাজে? 4:10। এখন কষ্ট হচ্ছে 4:10। ভাই এই তো রুম বুকিং তো না করেননি নাকি? হ্যাঁ করে গেছি। তিলিচু বেস ক্যাম্পে ফিরে আসার পর হাসাসিব ভাইয়ের সাথে দেখা হয়। ওনারা তিলিচু লেক ট্রেক করার জন্য আসছে। তো আমি যে হোটেলে ছিলাম খাংসার খাং, এটাতে ওনাদের জন্য আমি রুম বুকিং করে যাই, কিন্তু যার কাছে বুকিং করে গিয়েছিলাম সে আসলে দোকানের ওনার তাকে বলে নাই, যার জন্য আসার পরে দেখি যে হোটেল আর বুকিং হয় নাই। এরপরে পাশের যে হোটেল মুন লেক সম্ভবত নামটা, ওটাতে যোগাযোগ করার পরে রুম পাওয়া যায়, যেখানে আমরা হাসাসিব ভাই ওনারা 5 জন, আমি সহ 6 জন রুমে থাকি। পরদিন সকালবেলা আমি খাংসার দিকে রওনা হই, আর ওনারা রওনা হয়ে যান এই তিলিচু লেকের দিকে।